কত সুন্দর হয়েছে। এটা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। হাই বন্ধুরা, নমস্কার। আমি উদয়, আর আপনারা দেখছেন উদয় কিচেন। তো উদয় কিচেনে আজকে তৈরি করব, দেখুন খুব সুন্দর সুন্দর লঙ্কা নিয়েছি। এই বড় বড় লঙ্কাগুলো কিন্তু চপ খেতে খুব ভালো লাগে। আর এই শীতকালে যে কোনো ভাজা টাইপের জিনিস, মানে বিশেষ করে চপ খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই লঙ্কার চপ কিন্তু আমি খুবই সহজভাবে তৈরি করব। তো বন্ধুরা দেখতে থাকুন শুরু থেকে, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, এই লঙ্কার চপগুলো তৈরি করার জন্য সবার আগে আমি একটা ব্যাটার তৈরি করব। তো তার জন্য আমি এখানে বেসন নিচ্ছি পরিমাণ মতো। তো বন্ধুরা, এর সঙ্গে আমি একটু সামান্য পরিমাণে চালের আটা দেব। এটা দিলে বেটারটা খুব ভালো হবে। এখন পরিমাণ মতো আমি হলুদ দেব, পরিমাণ মতো সব দেব। এখন লবণ হলুদ যা যা লাগবে, লবণ আর একটু সামান্য দেব। সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো ধনের গুঁড়ো। তো বন্ধুরা, এখন আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমার সবগুলো কিন্তু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দেব। তো দেখুন, আমার কিন্তু বেটারটা রেডি হয়ে গেছে। আর বেটারটা কিন্তু আমি এরকমই একটু ঘন ঘন রাখবো, বেশি পাতলা করলে কিন্তু হবে না। তো বেটার এখন কমপ্লিট। এখন আমি এই লঙ্কার চপগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, কড়াই আমি বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে তেল দিয়েছি। তেলও আমার গরম হয়ে গেছে। দিয়ে আস্তে করে কিন্তু আমি এখানে বসিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, এই চপটা কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, তো বন্ধুরা দেখুন, এই চপটাও আমার কত সুন্দর হয়েছে। এটা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, ফাইনালি আমার কিন্তু আজকের এই লঙ্কার চপ কিন্তু হয়ে গেছে। এই যে উপর দিয়ে সাদা দেখতে পাচ্ছেন, একটু হালকা লবণ ছিটে দিয়েছি। আর এই যে সস নিয়েছি। তো এখন আমি টেস্ট করে জানা কেমন হয়েছে। হুম, মুচমুচে। আহা হা হা, দারুণ দারুণ। তো বন্ধুরা, আপনারা শুরু থেকে দেখলেন আজকের আমার এই লঙ্কার চপ কত সহজে আমি তৈরি করে ফেললাম। তো বাড়িতে আপনারাও এরকম তৈরি করে নেবেন। শীতকালে এই ধরনের চপ খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, যদি আজকের আমার এই চপ তৈরি করার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।